ওয়েস্টার্ন সিডনির সেই দৃষ্টিনন্দন অঙ্গন, 30,000 ধারণ ক্ষমতা সম্পন্ন মাঠ, পৃষ্ঠপোষকতার কারণে যার আরেক নাম কমব্যাক স্টেডিয়াম। কাল এই সবুজ ঘাসের বুকে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এএফসি নারী এশিয়ান কাপে পা রাখছে আফিদারা। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে ছিল দৃঢ়তার দীপ্তি। প্রতিপক্ষ কঠিন হলেও চাপ নিচ্ছে না দল, বরং আছে প্রথমবারের মতো বড় মঞ্চে খেলতে আসার উৎকণ্ঠা। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। না, আমাদের আসলে প্রেশার নেই, কারণ আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। র্যাঙ্কিংয়ের হিসাব বলছে বিস্তর ব্যবধান, 17 আর 112। একদিকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল, 9 বারে শিরোপাজয়ী চীন, অন্যদিকে প্রথমবারের মতো অভিযাত্রী বাংলাদেশ। কাগজে কলমে অসম শক্তির এই লড়াই, কিন্তু ফুটবল তো কেবল অঙ্কের খেলা নয়, তাই আফিদার চোখে স্বপ্নের ঝিলিক। সামনে কঠিন গ্রুপ, চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তবুও ভয় নয়, বরং শিখে নেওয়ার ও নিজেদের প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন তিনি। আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে, তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। বাংলাদেশ দল অনুশীলন করেছে জুবলি স্টেডিয়ামে। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ না থাকলেও প্রস্তুতিতে ছিল না কোনো ঘাটতি। স্থানীয় সময় দুপুর 12টায় মূল ভেন্যুতেই অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক পিটার বাটলারও, তবে তার কণ্ঠে অবশ্য ছিল বাস্তবতার বাণী। And I do honestly believe that we come here with expectations of, not huge expectations, should I say, but more importantly, realistic ambition. অন্যদিকে চীনের প্রধান কোচ আন্তে মিলিকিকো সতর্ক, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। আধুনিক ফুটবলে যে কোনো দল যে কোনো দিন কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে, তাদের কিছু ভালো খেলোয়াড় আছে, আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ ও তাদের খেলার মান অনেক বেড়েছে। বাংলাদেশের জন্য এশিয়ার এই মঞ্চ নতুন, কিন্তু সাহসিকতা উপহার দেয়া নতুন নয়। দীর্ঘ পথ পেরিয়ে বহুল প্রতীক্ষার পর এই আসরে নাম লিখেছে লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিটি দিন তাদের জন্য এক একটি শিক্ষা, এক একটি অভিজ্ঞতা। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে, আর শেষ ম্যাচ 9 মার্চ উজবেকিস্তানের সাথে। কিন্তু তার আগে কালকের লড়াই চীনের বিপক্ষে, যা ফলাফল ছাপিয়ে হয়তো হয়ে উঠতে পারে এক নতুন গল্পের সূচনা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।